বন্ধুরা, তো দেখো শীতকালে ছোট বেশি সবাই বাড়িতে গার্ডেনিং করে, ফুল সবজি অনেক কিছু লাগায়। তো আমি এবছর একটু ইচ্ছে হলো নিজের মতন করে কিছু গার্ডেনিং করবো। তো দেখো এখানে বাড়িতে না মটরশুঁটির উপর অঙ্কুর বেরিয়েছিল ছোটো ছোটো, তো আমি সেগুলোকে এখানে পুঁতে রেখেছিলাম মটরশুঁটি গাছের জন্যে। আর এই যে লঙ্কা গাছে না, দেখো লঙ্কা গাছে ফুল তো এসছে দেখতেই পাচ্ছ, ফুলের সাথে সাথে এই যে লঙ্কা দেখতে পাচ্ছ ভিতরে, ওই যে দুটো লঙ্কা হয়েছে। আর এই গাছটা লাগিয়েছিলাম, তো এই গাছটা রীতিমতো একটা কড়ি এসছে। আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ এখন পদ্ধতি চলছে ছোটো ছোটো, তো এই যে এগুলো লাগানো হয়েছে, তো সপ্তাহখানিক হবে হয়তো। তো এই যে এখানে গাঁদা ফুলের আছে। আর এই কাপগুলো, এগুলো তো না আমি চা খেয়েছিলাম, তো চা খেয়ে বাড়িতে নিয়ে এসেছি। কাপগুলোর ডিজাইনগুলো তো সুন্দর, তার জন্যে দেখো দেখতে পাচ্ছ আমার হাতে সব মাটি ফাটি লাগা আছে। একটা ভাঙা কাপ ছিল, এই কাপের ওপর যে কটা চারা গাছ ছিল সব কটাতে পরপর রেখে দিয়েছি। আর এখানে এই যে এটা কিন্তু একটা ডাল লাগানো ছিল পদ্ম ফুল গাছটায়, এখানে ডাল থেকেই এই গাছপালা বেরিয়েছে। লম্বা স্টেকটা এই পদ্ম গাছে এটা লাগানো হয়েছিল, তারপর থেকে পাতা পাতাগুলো গজিয়ে গেছে। আর এর নিচে দেখো আমি আলুর চোকলা এইসব সবজি চোকলা দিয়েছিলাম। আর এখানে বিলেতি, এই যে বিলেতি ধনেপাতা দেখতে পাচ্ছ, এটা রানাঘাট থেকে আনা মাসি বাড়ির থেকে। তো এইগুলো এখানে লাগিয়েছিলাম। তো যাই হোক অনেকগুলো পাতা নিয়ে এখানে খাওয়া হয়েছে রান্নাতে সবজিতে। এই টুকটাক ছোটো ছোটো গাছ আপাতত জানি না লাগানো হয়েছে। নিজের হাতে গাছ বুনে গাছ লাগানো, সেই গাছ থেকে ছোট যদি একটা ফুলও ফোটে, একটা ফলও যদি মানে সবজি খাওয়া যাবে, ভীষণ ভালোই লাগে, তাই না? যেমন আগেই বললাম আমার বিলেতি ধনেপাতা খাওয়া হয়ে গেছে। বাট এই যে এখন এই গাঁদা ফুলগুলো হওয়া বাকি। আর গোলাপ ফুল কি সুন্দর ফুটেছে, ভালোই লাগছে দেখতে। আর লঙ্কা তো হয়ে গেছে, বাকি মটরশুঁটি গাছ। আর একটা ইচ্ছা আছে বেগুন গাছ লাগানোর। আগের বছর বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন খাওয়া হয়েছিল, এবছর বেগুন গাছ নিয়ে আনা হয়নি এখনও, বেগুন গাছটা আনবো। তো যথারীতি আমার কাজ এখানে কমপ্লিট। ব্যাস আগে লাগানো এই সবেদা গাছটা দেখো এতটা পরিমাণে বড় হয়েছে।